আমরা মহাপ্রভু সন্ন্যাসী লাভে যাব। মহাপ্রভু 48 বছর এই ধরাধামে ছিলেন। 48 বছর। 1467 জন্মের প্রমাণ, 1455 হয় অন্তর্ধান। 48 বছর কাল মহাপ্রভু ধরাধামে ছিলেন। এর মধ্যে 24 বৎসর গৃহস্থ আশ্রম আর 24 বৎসর সন্ন্যাস আশ্রম। এই 24 বৎসরে গৃহস্থ আশ্রমে সমস্ত নবদ্বীপবাসী কাউকে মহাপ্রভু ছাড়েননি। কিছু ছাড়লেন, নিন্দু, পাষণ্ডী আর কম বুদ্ধি যারা, তারা মহাপ্রভুকে নিন্দা করতে লাগলেন। নিন্দা করতে লাগলেন। একদিন মহাপ্রভু বসে আছেন আর চিন্তা করলেন, আমি তো সবাইকে এই মহাপ্রেম প্রদান করতে এসেছি, কিন্তু এরা যে পালিয়ে গেল, তাহলে এদের তো আর উদ্ধার হবে না। ভগবানকে নিন্দা করলে উদ্ধার হবে, তাহলে নিন্দা মুক্ত কি করে করব? তাই মহাপ্রভু চিন্তা করলেন, যদি আমি সন্ন্যাস ধর্ম আশ্রয় করি, সন্ন্যাসী বুদ্ধিতে এরা যদি আমাকে প্রণাম করে, তাহলে এদের এই দোষ মুক্ত হয়ে যাবে। এটি একটা কারণ, তবে এটা গৌণ কারণ, মুখ্য কারণ নয়। এক কার্যে করেন প্রভু কার্য পাশা। এই কার্যের দ্বারা এটা তো হবেই। সূর্য উঠলে অন্ধকার চলে যাবে, চোর ডাকাত পালিয়ে যাবে, কিন্তু চোর ডাকাত তাড়ানোর জন্য সূর্য ওঠে না, সূর্য উঠলেও স্বাভাবিক রূপে পালিয়ে যায়। তেমনি মহাপ্রভুর একটা গৌণ কারণ, মুখ্য কারণ। মহাপ্রভু সেই ব্রজরস আস্বাদন করবেন, সেই আস্বাদনের জন্য সেই অবস্থা তৈরি করলেন। আজ মহাপ্রভুর সেই প্রেম, মহাপ্রভুর কৃষ্ণ প্রতি উন্মত্ততা, সকলের মহাপ্রভুর গৃহত্যাগের সূচনা প্রকট করলেন যে প্রভু যে কোনো সময় গৃহত্যাগ করতে পারে। এদিকে বিষ্ণুপ্রিয়া, একটু বিষ্ণুপ্রিয়া চরিত্রে প্রবেশ করবার লোভ হচ্ছে, সময় কম, একটু শুনুন। এই বিষ্ণুপ্রিয়া দেবী কে? ইনি কি তার ভূমিকা মহাপ্রভুর লীলায়? ইনি মহাপ্রভুর অর্ধ শক্তি, মানে মহাপ্রভুর আধখানা মানুষ, ধীরে ধীরে পূর্ণ। বলছি আগে এই বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া তিনিও মহাপ্রভুর বিবিধ চাল চলন, তাতে তার মনেও একটা খটকা দিয়েছে যে মহাপ্রভু বোধহয় সন্ন্যাস নিয়ে চলে যাবেন। একদিন নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য মেসমশাই, মুরারি প্রভু, এমনি আরো কয়েকজন, তাদের সম্মুখে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার কথা প্রকট করলেন যে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। মা সতী দেবীর কাছেও এই সমাচার পৌঁছালো। মা সতী দেবী সেই সমাচার শুনে কেবলমাত্র কাঁদতে থাকেন। মায়ের ক্রন্দনের শেষ নাই। মা একটাই চিন্তা করেন, এই যে নববধূ, মাত্র 16 বৎসর বয়স, এ তার জীবন ধরনের সম্বল কি হবে? আমি তো বৃদ্ধা, আর কেউ নাই, তাহলে সে কোন ভরসায়, কোন আশ্রয়ে থাকবে? এমনি করে দিন কাটছে। একদিন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রাণনাথ
আমি কি দোষ করেছি প্রভু? আমার মধ্যে তুমি কি দোষ দেখেছ বলো, যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? মহাপ্রভু বললেন, না, তোমাকে ছেড়ে চলে যাব কে বলল? প্রভু মহাপ্রভুর হাত ধরেছেন কৃষ্ণপ্রিয়া, আর নেত্র জল ছলছল করছে। আজ তুমি আমাকে ছেড়ে চলে যাবে? প্রভু আমি শুনেছি ভগবান রামচন্দ্র বনবাসে গেছে, তার ছায়ার সঙ্গে সীতা দেবীও তার সাথে গেছে। তুমি যদি সন্ন্যাস নাও প্রভু, আমাকে নিয়ে যাবে না? আমি শুনেছি নল এবং দময়ন্তীর কথা,